নমস্কার বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, বিবাহ হলো একটি পবিত্র বন্ধন যা দুটি অচেনা স্ত্রী ও পুরুষকে কাছাকাছি নিয়ে আসে এবং একটি পরিবারের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। আদিম যুগে যখন বিবাহের কোনো অস্তিত্ব ছিল না, তখন মানুষ ছিল অন্যান্য পশুদের মতোই। যখন থেকে বিবাহ প্রথার প্রচলন হয়েছে, তখন থেকে মানুষ হয়েছে সভ্য, গড়ে উঠেছে পরিবার এবং পরিবারকে আশ্রয় করে গঠিত হয়েছে সমাজ। মানবজাতির অগ্রগতির শুরু হয়েছে তারপর থেকেই। প্রাচীনকাল থেকেই আমাদের সমাজে নানান ধরনের বিবাহের প্রচলন আছে এবং সেই বিবাহ প্রথাগুলিও আবার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভিন্ন ভিন্ন। তবে বর্তমানকালে যে দু ধরনের বিবাহের কথা আমরা শুনতে পাই, তার একটি হলো লাভ ম্যারেজ বা ভালোবেসে বিবাহ, আর একটি হলো অ্যারেঞ্জড ম্যারেজ, অর্থাৎ পরিবার পরিজন ও পাত্র দ্বারা দেখাশোনা করে বিবাহ। উভয় প্রকার বিবাহতেই ভালো দিক খারাপ দিক হয়তো আছে, কিন্তু এটা বলাই যায় যে এই দুই প্রকার বিবাহের দ্বারাই অনেক সুখী দাম্পত্য গড়ে উঠেছে। বিবাহ নিয়ে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ে যেমন বিভিন্ন নিয়ম আছে, তেমনি কিছু সরকারি নিয়মও আছে যা আমাদের পালন করতে হয়। সেই নিয়মের অন্যথা হলে জেলে যাওয়ার মতো শাস্তিও হতে পারে। তাই বন্ধুরা, শাদি কা লাড্ডু খাওয়ার আগে নিয়মগুলি সম্পর্কে জেনে নেওয়া সকলের উচিত। বিবাহ একটি বিরাট বড় সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তকে সঠিক চিন্তাভাবনা না করেই নেওয়াটা বোকামি। বন্ধুরা, এই বিয়ে নিয়ে একটি পরিবর্তন আনতে চলেছে মোদী সরকার, যা প্রত্যেক বিবাহযোগ্য ভারতীয় নাগরিকের জানা অবশ্যই দরকার। সেই বিরাট পদক্ষেপের কথা আপনাদের জানাবো। তার আগে বলে রাখি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং তারপর বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন। আর বন্ধুরা, ভিডিওটি দেখার পর কমেন্ট বক্সে লিখে জানান আপনি কোন ধরনের বিয়ে করেছেন বা করবেন, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ। তো বন্ধুরা, এবার জেনে নেব খবরের শিরোনামে বলা হচ্ছে বিয়ে নিয়ে মোদী সরকারের বড় পদক্ষেপ। চলুন এবার পুরো খবরটা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এখানে বলা হচ্ছে এদেশে ছেলেদের বিয়ের বয়স 21 বছর আর মেয়েদের 18 বছর, কিন্তু এবার সেই নিয়মেই বদল আসতে চলেছে। ছেলে মেয়ে উভয়ের বিয়ের বয়সই 18 বছর করতে পারে কেন্দ্র, এমনটাই জানা গিয়েছে সরকারি সূত্রে। বাল্যবিবাহ প্রতিরোধ আইন 2006 অনুসারে ছেলেদের বিয়ের বয়সে এই ছাড় দিতে চলেছে কেন্দ্র। চলতি আইনে কোনো নারী বা পুরুষ 18 বছরে পা দিলেই দেশের নাগরিক। সে সুবাদে তাদের প্রাপ্তবয়স্ক মনে করা হয়। কিন্তু হিন্দু বিবাহ আইনে বিয়ের আইনি বয়স মেয়েদের 18 এবং ছেলেদের 21। এই আইনে সংশোধনী আনার ব্যাপারে গত 18ই অক্টোবর এক দফা আলোচনা হয়। সেই বৈঠকে যোগ দিয়েছিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রক, স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা। এই মুহূর্তে এদেশে যে মেয়েদের বয়স 20 থেকে 24 বছরের মধ্যে, তাদের প্রতি 5 জনে একজনের বিয়ে হয়েছে 15 বছরের আগে, আর প্রতি 2 জনে একজন মেয়ের বিয়ে হয়েছে 18 বছর বয়স হওয়ার আগেই। তারা মা হয়ে গেছেন মোটামুটিভাবে বিয়ের 1 বছরের মধ্যেই। নতুন আইনে যে বয়সে ছেলেমেয়েরা যৌন সম্পর্কে জড়িয়ে পড়লে তা বেআইনি নয়, সেই বয়স উভয়ের ক্ষেত্রেই 18 বছর ধার্য করা হবে। সরকারি সূত্রে পাওয়া খবর অনুযায়ী ভারতীয় আইনে নাবালিকা বিয়ে অপরাধ বলেই গণ্য করা হয়। এমনকি 18 বছরের কম বয়সী মেয়েকে বিয়ে করাটা আইনত দণ্ডনীয় অপরাধ। তা সত্ত্বেও সমাজের বিভিন্ন স্তরে এমন ঘটনা হামেশাই ঘটছে। 2013-তে আইন সংশোধন করে সরকার জানিয়েছিল 15 বছর বয়সের কম বয়সী নয় এমন স্ত্রীর সঙ্গে স্বামী যৌন সম্পর্ক স্থাপন করলে তা ধর্ষণ হিসেবে গণ্য করা হবে না। পক্সো আইনে 18 বছরের কম বয়সী মেয়েকে নাবালিকা ধরা হলেও বিয়ের পর আইনের অন্য ধারায় তা বিবেচিত হয় না। সরকারি সূত্র বলছে, বিচার ব্যবস্থায় এই বৈষম্য নিয়ে প্রশ্ন উঠেছে বহুবার। সেক্ষেত্রে সমতা আনতে বিয়ের আইনি বয়স নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই 18 বছর রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল খবরটি যদি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে, এবং তারপর বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন। আর বন্ধুরা, ভিডিওটি দেখার পর কমেন্ট বক্সে লিখে জানান আপনি কোন ধরনের বিয়ে করেছেন বা করবেন, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ। তো
তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।